आज देश में छात्र आंदोलन का स्थापना दिवस है। आज पूरी देश में महामारी के कारण छात्र आज अपने कैंपस में नहीं लौट पा रहे हैं क्योंकि देश भर में स्कूल बंद है। इसीलिए छात्रों की शिक्षा की प्रक्रिया पर राष्ट्रीय आपातकाल घोषित होने के बाद भी हमारे देश की सरकार चुप और बहरी बने हुए है। साथ ही छात्रों की मांगों पर केंद्रीय समिति के आह्वान पर आज के स्थापना दिवस को मांगों के दिन के रूप में मनाया जा रहा है। उल्लेखनीय मांगों में सभी के लिए कोरोना टीकाकरण प्रदान कराना, डिजिटल अलगाव को समाप्त करना, सभी छात्रों की फीस माफ करना, छात्रों को स्कूल छोड़ने से रोकना इत्यादि शामिल है। इसे दिखाते हुए SFI और TSU के 4 दफा मांगों को लेकर आज अगरतला सिटी सेंटर के सामने प्रदर्शन किया गया है। इस अवसर पर SFI के राज्य सचिव संदीपन देव ने कहा कि पूरे देश के साथ सभी छात्रों का कोरोना टीकाकरण सुनिश्चित करा के और छात्रों के लिए स्कूल और कॉलेज परिसर खुलाकर सही कदम उठाना आवश्यक है। उन्होंने ये भी कहा कि राज्य के प्रतिष्ठित व्यक्तियों के परामर्श से मांग की जाएगी। উদ্যোগে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আহ্বান জানিয়েছে আজকে দেশের সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে গোটা ভারতবর্ষব্যাপী আজকে ছাত্রদের সামনে প্রধান যে সমস্যা, ছাত্ররা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ফিরতে পারছে না, তাদের কলেজ, তাদের ইউনিভার্সিটি, তাদের স্কুল বন্ধ। কাজেই ছাত্রছাত্রীদের শিক্ষার যে প্রক্রিয়া তার উপর জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। আমাদের দেশের সরকার নীরব এবং বধির সেজে বসে আছে। আজকের দিনে তাই আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গোটা ভারতবর্ষের ছাত্র সমাজের কাছে আহ্বান জানিয়েছে আজকের এই ঐতিহাসিক দিনটিকে দাবি দিবস হিসেবে পালন করার। যে দিন আমরা দাবি তুলতে চাই যে আজকের এই কোভিড পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সহ সমস্ত দেশবাসীর কোভিড টিকাকরণ সরকারকে নিশ্চিত করতে হবে। আজকে এতদিন হয়ে গেল কোভিড টিকাকরণের প্রক্রিয়া নিশ্চিত হয়নি। 18 বছরের নিচে যারা তারা এখনো কোভিডের টিকা পাননি। ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের দাবি গোটা ভারতবর্ষ জুড়ে SFI তুলে ধরেছিল এবং SFI এর সুপ্রিম কোর্টে মামলা করার পরবর্তী সময়ে দেশের সরকার বাধ্য হয়েছিল প্রি ভ্যাকসিনেশনের প্রক্রিয়া ঘোষণা করতে। আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীরা রয়েছে, দেশের ছাত্র সমাজ তার ক্যাম্পাসে ফিরে যেতে পারছে না, তার জীবনের নিরাপত্তা নেই। এই পরিস্থিতির মধ্যে ভ্যাকসিনেশন প্রথমে নিশ্চিত করো সব ছাত্রছাত্রীদের এবং সমস্ত দেশবাসীর, তার পরবর্তী সময়ে ক্যাম্পাস খোলার দিকে এখন সরকারকে মনোযোগী হওয়া উচিত এবং কোভিড বিধি মেনে কিভাবে ক্যাম্পাস খোলা যায় সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের রাজ্যের মধ্যে একটা ভিন্নতর পরিস্থিতি। আমরা একটু দাবি তুলিনি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দিতে হবে। আগামী দিনে এই বিষয়ে যারা বিশিষ্ট মানুষেরা রয়েছেন, বিশিষ্ট জনেরা রয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব ত্রিপুরা রাজ্যের মধ্যেও আমরা এই কোভিড বিধি মেনে স্কুল কলেজ ভার্সিটি খুলে দেওয়ার দাবি করব কিনা। তার সঙ্গে সঙ্গে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকে, যেহেতু আজকে ভারতবর্ষের মানুষের জীবনের উপর একটা দুর্বিষহ যন্ত্রণা নেমে এসছে কোভিডের দ্বারা এবং দেশের সরকার সেই জায়গায় ভূমিকা পালন করতে পারছে না, ছাত্রছাত্রীদের অধিকার বিপন্ন, ছাত্রছাত্রীরা ড্রপ আউটের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা দাবি করছি দেশের সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করো এবং সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ফি তা অবিলম্বে মুকুব করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ছাত্ররা প্রতিবাদ সংগঠিত করবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা মক ক্লাস করবে এবং আমাদের রাজ্যেরও বিভিন্ন মহকুমায় এই কর্মসূচি পালন করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগরতলা শহরে আজকে আমরা এখানে প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয়েছি।